আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন, শ্মশান থেকে একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বের করে নিয়ে আসলেন রাজারহাট হাজিরাতলা শ্মশান সমিতি। দেখুন কিভাবে দুর্নীতি শুধু নয়, কিভাবে ধোঁকাবাজি করে মানুষকে ঠকাচ্ছে, প্রশাসনকে ঠকাচ্ছে এবং আইন নিজের হাতে তুলে নিয়ে কত বড় অপরাধ তারা করছেন। আজকের দেখুন তারই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এই রাজারহাট হাজিরাতলা শ্মশান মাতৃ আরাধনার পাশাপাশি মৃতদেহ সৎকার বা দাহ করা চলছে। সেখানে কিভাবে চলছে আমরা জানি যে শ্মশান থাকলে সেই শ্মশানে পঞ্চায়েতের হাত, পঞ্চায়েত দ্বারা পরিচালিত হয় বা কোনো পৌরসভা দ্বারা পরিচালিত হয়। একটা সরকারি খাতা থাকে, কত মানুষ মারা গেল, কি গেল না গেল সেগুলো থাকে। কিন্তু দেখুন, আমরা তুলে ধরছি এই হাজরাতলা যে শ্মশান সমিতি, খুব মারাত্মক বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, যার রেজিস্টার নাম্বার S9271। এই রেজিস্ট্রেশন নাম্বারটি যা কিন্তু ইতিমধ্যেই বহু বছর ধরে এটা রিনিউয়াল না হওয়ার ফলে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের প্রতিবেদক তুলে নিয়ে এসছেন। 1968 সালে এই শ্মশানের যে হাজিরাতলা শ্মশান সমিতি রাজারহাট সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন হয়েছিল। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এটার আর কোনো পুনর্নবীকরণ হয়নি এবং এখানে যে সমস্ত সদস্যদের নাম দেখা যাচ্ছে তারা সবাই প্রায় মৃত। তাহলে এই শ্মশানটা চলছে কিভাবে আপনারা জানতে চাইছেন তো? দেখুন না, এখানে দিনে রাতে সমস্ত মৃতদেহ নিয়ে সেখানে দাহ করা হচ্ছে এবং মৃতদেহ দাহ করার পরে এই সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে যার কোনো নবীকরণ করা নেই তারা ডেথ সার্টিফিকেট ইস্যু করছে। দেখুন, সেই ছবি তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। কিভাবে সম্ভব, কিভাবে পারে যে একটা মানুষকে দাহ করার পরে ডেথ সার্টিফিকেট দিতে, একটা সোসাইটি রেজিস্ট্রেশন নাম্বারে রেজিস্টার করা যার কোনো নবীকরণ নেই। 68-এ যার রেজিস্ট্রেশন হয়েছিল এখন তার মেমোরান্ডাম সব কিছু চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের কাছে খবর আছে এবং অভিযোগ যে এই শ্মশানের মধ্যে আরও বহু নানাবিধ অনৈতিক কাজকর্ম চলে। যে অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করতে গিয়ে এখানের কিছু সৎ মানুষ, এই যে সিন্ডিকেটটা চলছে, এই সিন্ডিকেট চক্রের হাতে কিন্তু তারা আক্রমণের শিকার হয়েছেন এবং আগামী দিনেও বড় ধরনের আক্রমণ হতে পারে। একটা ভাবতে পাচ্ছেন যে একটা শ্মশান চলছে, সেই শ্মশানের মধ্যে কিভাবে মৃতদেহ দাহ করা হচ্ছে এবং সেই মৃতদেহ দাহ করার পরে আবার তারাই ডেথ সার্টিফিকেট দিচ্ছেন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একেবারে ওই শ্মশান খুঁড়ে কাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কারা সেখানে এই অনৈতিক কাজ চালাচ্ছেন, সব স্টিং অপারেশন করে তুলে নিয়ে এসছেন। আপনারা এক এক করে দেখুন, পুরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে যে আসলে শ্মশানের নামে এখানে কি চলছে। এবং ওখানকার যে মৃতদেহ যখন আসে তা একটা স্লিপ দেওয়া হয় রিঙ্কু লিখে, সেই স্লিপটা নিয়ে গিয়ে মৃতদেহ সৎকার হয়ে যায়। আচ্ছা, এমন যদি হয় কোথাও থেকে কোনো মানুষকে খুন করে ওই শ্মশানে দাহ করে বেরিয়ে গেলেন টাকা দিয়ে, তার দায়িত্ব কে নেবেন? এই শ্মশানের যিনি প্রধান রয়েছেন প্রশান্ত কুমার রায়, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলেছিলাম, গোপন ক্যামেরাতে আমরা তুলেছি তার বক্তব্য। আপনারা শুনুন, শোনার পরে যদি আপনারা মনে করেন যেখানে এই শ্মশানে এইভাবে শ্মশান চলে না, এইভাবে শ্মশান চলতে পারে না, এইভাবে ডেথ সার্টিফিকেট দেওয়ার অধিকার সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে কাউকে দেওয়া নেই,
এই যে সোসাইটি রেজিস্ট্রেশন নাম্বার চলছে, এই নাম্বার বহুদিন ধরে পুনর্নবীকরণ করা হয়নি। শ্মশানটা যেটা এই রেজিস্ট্রেশনে চলছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বলছে এখন ভ্যালিড নেই। এখানে লিখেছো এইসব পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, এটাতে হচ্ছে আপনার এটা ছিল হচ্ছে আপনার 1900 ছিল হচ্ছে আপনার লাস্ট রিনিউয়াল হয়েছে বলছে 76 সালে, ঠিক আছে? 76 সালে। হ্যাঁ, তারপরে রিনিউয়াল হয়নি। তারপরে কোনো রিনিউয়াল হয়নি। এবং এখানে কোথাও যে একটা নামের তালিকা দিয়েছে সেখানে আপনার নাম কোথাও নেই দেবো, মানে যে কমিটির যে তালিকা কেউ নেই, সব মরে গেছে। বয়স মরে গেছে। আমার দাদু, আমার শ্বশুর, তারপরে আপনার রাজাহাটের যারা বয়োজ্যেষ্ঠ, আপনার নতুন কুমার দাদু, তিনি এখানে রেজিস্ট্রেশন হসপিটালে 12 বিঘে জমি দান করেছেন। ওই সরকারে 1 বিঘে জমি প্লাস লেট ললিত মোহন দাস, আমার আগের প্রেসিডেন্টের বাবা। দীপক দাস ছিলেন প্রেসিডেন্ট, তিনি বিভিন্ন মারা গেছেন। এটা হচ্ছে জবা সরকার, ভট্টাচার্য। তারপর হচ্ছে দত্ত, চন্দ্র দত্ত, ভূপেশ চন্দ্র দত্ত না ভূপেশ চন্দ্র দত্ত আছে গেল। তারপরে রাজেন্দ্রনাথ মুখার্জি। এরা কি প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট ছিল। সেক্রেটারি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি ছিল ললিত মোহন দাস। সেটাই নাম করে নাম দেখা যাচ্ছে, সব আমার কাছে আছে। সেখানে সেইটাই ধীরেন্দ্রনাথ মুখার্জি। ধীরেন্দ্রনাথ মুখার্জি আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই, হ্যাঁ। সব মানে কি বলবো, ভাষা বুদ্ধি আর বেরোচ্ছে না। এইসব কাগজ তুলেছে, তাই তো? ভালো কথা তুলেছে। আর কি আছে? এই তো এখানে দেখুন আছে, ধীরেন্দ্রনাথ মুখার্জি আছে। বললাম আপনাকে ধীরেন্দ্রনাথ মুখার্জি, অঞ্জয় কুমার রায়, ধীরেন্দ্রনাথ মুখার্জি, ললিত মোহন দাস, এগুলো হচ্ছে সবাই আছে। এটা কত সালে? কত তারিখ দেবে? ও থানায় যে কমপ্লেন করেছে আপনার কাছে একই 4 দশক ধরে, মানে 40 বছর। এটা হচ্ছে আপনার 40 হলে হচ্ছে এইটা আমাদের পত্রিকা দপ্তরে পাঠিয়েছি, এটা পাঠিয়েছিল আমার দপ্তরে। আর হচ্ছে এই দুটো দেখুন, এটা হচ্ছে আপনার শ্রী শ্রী শ্মশানকালী পূজা পরিচালনায় হাজিরাতলা শ্মশান উৎসব কমিটি। আমি কি জানতে চাই? না, বলছে যে এই যে আপনার হাজিরাতলা শ্মশান উৎসব কমিটি, এর রেজিস্ট্রেশন নাম্বারও 1, আর এইটাও দেখাচ্ছে এইটারও রেজিস্ট্রেশন নাম্বার 1। রেজিস্ট্রেশন, এটা হচ্ছে শ্মশানের রেজিস্ট্রেশন নাম্বার, উৎসব কমিটিটা রেজিস্ট্রেশন নয়। উৎসব কমিটিকে আমরা প্রতি বছর যারা পুজো করে তাদেরকে, তারা আগে আমার কাছে দরখাস্ত দিতে, যারা একটা কমিটি করে তাদের আন্ডারে পুজো। আপনার লাস্ট যে রেজিস্ট্রেশনটা আপনি রিনিউয়াল হয়েছে বলছে, সেটা হচ্ছে আপনার 18th ডে অফ 68 সালে। তারপরে আর কোনো রিনিউয়াল হয়নি। কিছু মনে করবে না, আমার অফিসের সব আছে লেটেস্ট। কেন আমরা বলছি, রিসেন্টলি 3-4 বছর আগে আমাদের জায়গাটা হিসেব করতে আমরা একটা ট্যাক্স করতে। আচ্ছা, ট্যাক্স বোর্ড করলে সব কিছু দিতে হবে। আচ্ছা, অডিট থেকে রেজিস্ট্রেশন থেকে ট্যাক্স বোর্ডের কমিটি আমাদের আছে। আচ্ছা, সেখানে তারা মারা গেছে, তার মধ্যে 2 জন, বাকি এখনো আমরা রয়েছি। ট্যাক্স বোর্ডটা আমরা কার্যকরী করতে পারিনি। আমরা ভেবেছিলাম এই ট্যাক্স বোর্ড আন্ডারে উন্নয়ন ইলেকট্রিক ছিল, তখন হচ্ছে না, ট্যাক্স বোর্ড আন্ডারে করবে। আচ্ছা, করতে করতে বয়স হলো যে মারা গেছে। সবই আছে, রেজিস্ট্রেশন আছে, সব আছে।
এখন 2-3 করোনার পর থেকে ঘটনা আপনাকে বাস্তব ঘটনা করছি। 1993-তে আমি হই, মানে আচ্ছা এবং 92-তে শ্বশুরমশাই মারা যাওয়ার পরে তখন আমার ঘরে এরা চাপায়। তখন আমি ওই ভাতুরিয়া গলাচি স্কুলে টিচারিং করি। তখন যেহেতু শ্মশানের মধ্যে তারা আমরা পুজো করি, দাদু শিব মন্দির যাতায়াত করি, না তোরা দায়িত্ব নেই, সবাই মিলে ধরলো আমাকে সেটাই করলো। সেই 92 সালের পর থেকে দায়িত্ব নিয়ে আমি তারপর থেকে অডিট করা, রেজিস্ট্রেশন, রিসেন্টলি রেজিস্ট্রেশন করে কয়েক বছর রেজিস্ট্রেশন গ্যাপ ছিল, ফাইন দিয়ে টোটাল রেজিস্ট্রেশন পেপার সমস্ত আমার কাছে আছে। ওগুলোকে আপনি একটা কপি সব আপনাকে শুনো, আজকে থানাকে আমি দেবো। আচ্ছা থানাতে ঠিক বড়বাবু আপনার মতোই সেম এইসব ঘটনা বলেছে। আমি বললাম, আমাকে বললো নরবাবু আপনি একটু করুন। তাই আমি বললাম ঠিক আছে। আমি কি আরেকটা জিনিস আপনার থেকে আমরা জানতে চাই দাদা, বলবো দাদা, সেটা হচ্ছে যে আপনার যে হাজিরাতলা শ্মশান, এর নামে কি আপনি কোনো ডেথ সার্টিফিকেট ইস্যু করেন? হ্যাঁ, সার্টিফিকেট না দিলে তো লোকে দাও শ্মশানে যাবে কোথায়? হ্যাঁ বলুন। বাসুদেব দে, সুনীল কৃষ্ণ দে, দেয়ারা, হ্যাঁ 5/2024। ঠিক আছে। এইটা যদি আপনার যদি এখন আপনার যে রেজিস্ট্রেশনটা সেটা যদি ভ্যালিড না থাকে তাহলে এই যে স্ট্যাম্প দিয়ে যে করা হচ্ছে, আর যদি ভ্যালিড থাকে, না আপনার এই যে হাজিরাতলা শ্মশান এই রেজিস্ট্রেশন নাম্বারটাই আমাদের আছে এখনো, একই নাম্বার আছে, রিনিউ করে যাচ্ছে। আবার নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার হয় নাকি? যখন শ্মশান প্রথম রেজিস্ট্রেশন করেছেন আপডেট আছে? হ্যাঁ কোথায়? এখানে তো ও কোথেকে পেলো এসব? এটা তো মানে এর থেকে তুলেছে তো আমি সোসাইটি আমার যে কপিটা আছে সেইটা তো বলছি, আমি থানা তো এক কপি জেরাক্স দেবো। আপনি আপনার ফোন নাম্বার দিন, আপনি যখন এগুলো চাইছেন ওর ডকুমেন্ট রেখেছেন রাখুন। এবার আপনাকে আমি সব ডকুমেন্ট লাগলে, আমার তো আর এইসব দেওয়ার দরকার নেই, ও যা পেয়েছে ওই পুজো। তার পরবর্তীকালে আমার যে রেজিস্ট্রেশন লাস্ট যেটা এসছে তার ফিস কত নিয়েছে, 4-5 হাজার টাকা কত কিছু ফাইন আছে দিয়ে আমরা আপলোড করেছি, সেটাও করা আছে। দুবার রেজিস্ট্রেশন, দুবার আমরা আছে আর রেজিস্ট্রেশন আছে, সবই আছে। কোনো কার্যকরী হয়নি, কেননা আমি করিনি। কেন বলুন তো, পরিষ্কার বলছি, এই ঝামেলার জন্য একা পড়ে যাচ্ছি। আমরা এর পরের পর্বে আপনাদের দেখাবো যে এই শ্মশানে আরও কি কি ধরনের অনৈতিক কাজ চলে। শ্মশান জুড়ে পড়ে রয়েছে একেবারে মদের বোতল, গাজার কলকে, এবং সেইটাকে জাস্টিফাই করার জন্য যে সেটা শ্মশানের মধ্যে এগুলো হবেই, এরকম জাস্টিফাই প্রকাশ্যে ক্যামেরার সামনে করা হচ্ছে। সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এখানকার যিনি পুরোহিত আছেন সেই পুরোহিতের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, সেই পুরোহিতের বক্তব্যটা আপনারা শুনুন যে পুরোহিত কি বলছেন, যে তাকে পুজো করতে গেলে কী ধরনের তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। শুনুন সেই খবর। যিনি পুরোহিত আছেন তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং প্রশাসনিক মহলে বিভিন্ন জায়গায় অভিযোগপত্র করেছিলেন, সেই জন্য ওনাকে আক্রমণ করার জন্য একটা চক্রান্ত চলছে। কিন্তু আমরা আদর্শ তিতুমির পত্রিকা এই পুরোহিত যে সৎ পুরোহিত তার পাশে রয়েছি, তার থেকে জেনে নেব যে এখানে কী হয় এবং কিভাবে কারা তাকে এই ষড়যন্ত্র করে তার উপর আক্রমণ করার চেষ্টা করছে। প্রথমে দাদা আপনাকে প্রণাম। আপনি আমার পাশে এইভাবে দাঁড়ানোর জন্য আমি খুব ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত। কেন? তার কারণ হচ্ছে, হ্যাঁ, আমি বিগত 5 বছর ধরে এই শ্মশানে পুজো করছি এবং লাস্ট 2 বছর আমি এখানে বার্ষিক পৌষ মাসের অমাবস্যায় যে শ্মশানকালী পুজো হয় তার একটি দায়িত্ব নিই। এবং আগের যে ক্যাশিয়ার ছিল তার কাছে আমি যখন সমস্ত কিছু ডকুমেন্টস চাই সে আমায় কিছু দেয় না। আমার তখনই একটু সন্দেহ হয় এবং আমি এখানে বুঝেছিলাম যে এখানে প্রচুর টাকা নয় ছয় হয়। আমি তার 2-1টি প্রমাণ আপনাকে দেখাই। দেখুন, আগে যে আমার আগে যে করে গেছে দেখুন, সে দেখুন একদিকে আয় কে কী দিয়েছে সেটা কিন্তু হিসেব নেই, শুধু ব্যয়ের হিসেবটা আছে। কিন্তু আমি যখন হিসেব করলাম তখন কি করেছিলাম দেখুন, এই যে টোটাল কে কী অ্যামাউন্ট দিয়েছে সেইভাবে আমি মানে হিসেবটা পুঙ্খানুপুঙ্খ করার চেষ্টা করি। এবং এখানে প্রচুর চাল ডাল পড়ে, সেগুলো আমি পুরো লিখে দিয়েছি এরকম। দেখুন কে কত চাল ডাল কী দিয়েছে। এবং এই পুজোটা আমি ব্যক্তিগতভাবেও মায়ের পুজোর দায়িত্বটা আমি নিয়েছিলাম। কিন্তু এই পুজো করতে গিয়ে আমি দেখেছি মানে কিছু মানুষ এখানকার যে
নিজেকে সম্পাদক বলে পরিচয় দেন প্রশান্ত রায় ওরফে নারুদা, কিন্তু পরবর্তীকালে বুঝি উনি আদৌ এখানকার সম্পাদক নয়, ভুয়ো সম্পাদক। আমি এই কথাটা ইউজ করছি, তার কারণ হচ্ছে দেখুন, একটা শ্মশানকালী পুজোয় যখন আমি সোসাইটির রেজিস্ট্রেশন নাম্বারে একটা অ্যাক্টের নাম্বার ইউজ করব, সমিতির রেজিস্টার, এখানে দেখুন ইউজ করা হয়েছে S9271। দেখুন এই নাম্বারটা যখন ব্যবহার করা হয় তখন এইভাবে কি আমরা বিল তুলতে পারি? দেখুন কোনো বিল কেটেছে জয়ন্ত সর্দার বলে এক ব্যক্তি, সে দেখুন কোনো বিলে কিন্তু কারো নাম নেই, কারোর নাম নেই। এবং যদি সেটাই হয় তাহলে আমি কুপন নেব, আমি বিল নেব না, কিন্তু এটা বিল নিতে বেশি আগ্রহী। এটা 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আমি এটার প্রতিবাদ করি। দ্বিতীয়ত দেখুন আপনাকে আরেকটি জিনিস দেখাই, আমি এই রেজিস্ট্রেশন নাম আমি জানি, যেটা আমি যখন কোষাধ্যক্ষ হিসেবে কাজ করতে গেলাম 2 বছর সমিতি এই উৎসব কমিটির, আমার একটা দায়িত্ব আসছে। কেন? আমি যেহেতু একটা সোসাইটির রেজিস্ট্রেশন নাম্বারের অ্যাক্টের একটা নাম্বার ইউজ করছি, তখন আমি তার অডিট বা সব কিছু চাইবো, বা আগের বিল বা আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু চাইবো, কিন্তু দেখলাম এগুলো কিছু নেই। তখন আমার মাথায় নড়ে এবং আমি তখন সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্টের অফিস থেকে আমি তাদের কাছে মেমোরেন্ডামের সার্টিফাইড কপি তুলি, এবং দেখুন এখানে দেখুন ডেটটা লেখাই আছে, এই 3-4 দিন আগের তোলা, দেখে বুঝতেই পারছেন। করতে গিয়ে যেটা একটা বড় জিনিস আমার চোখে আসে, সেটা হচ্ছে যে বর্তমানে যিনি নিজেকে প্রশান্ত রায় ওরফে নারুদা, যিনি সম্পাদক বলে পরিচয় দেন, দেখা গেল এই যে 10-15 জনের যে বডি আছে, সেই বডির কেউই আর জীবিত নেই। এটা 1968 সাল কি এরকম সময় রেজিস্টার্ড, তারপরে এর কোনো ইয়ারলি মেনটেন্যান্স বা কিছু হয়নি। 1990 সাল থেকে এই প্রশান্ত রায় এখানকার সেক্রেটারি, কিন্তু তার কোনো এখানে কিন্তু কিছু নেই, মানে এই মেমোরেন্ডামে তার কোনো নাম নেই বা কিছু নেই। যদি সেটাই হয় তাহলে হিসেব মতো তাহলে উনি এখানকার সেক্রেটারিই নয়। এইখান থেকে আমি একটি বড় প্রশ্ন সবার সামনে, মানুষের সামনে এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের সামনে রাখতে চাই, যেটা হচ্ছে আপনাকে আমি দেখিয়েছি যে যদি তাই হয় তাহলে শ্মশান সমিতি, এই সমিতির নামে এইভাবে কি করে চাঁদা কাটে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করছে, যেটার ইয়ারলি অডিট হয় না, কিছু হয় না। এই হাজরাতলা শ্মশান সমিতি এবং এই হাজরাতলা শ্মশান সমিতি এবং হাজরাতলা শ্মশান উৎসব কমিটি, দুটো সংস্থা কী করে একই রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে? এটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন আপনাকে আমি দেখাই, একটা শ্মশান সমিতি রেজিস্ট্রেশন নাম্বার যখন ব্যবহার করছে, যদিও আমি সোসাইটি আপনাকে আমি কাগজ দেব, সেই অ্যাক্টের অনুযায়ী আমি দেখতে পেলাম যে সেটা এখন ডিফ্যাক্টো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন, মানে দীর্ঘ 40 বছর ধরে আর কোনো রিইউজ হয়নি, তার পুনর্নবীকরণ হয়নি। কিন্তু দেখুন সেরকম সেক্রেটারি সই করা এবং স্ট্যাম্প মারা কী করে এরকম ব্ল্যাঙ্ক দেয় আর কি। সেটা আমি জায়গা মতো বলবো যে ব্ল্যাঙ্ক বিল কাকে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে সে কী করে ইউজ করে, এটা আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, এছাড়া অনেক কিছু আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু কান পাতলে শোনা যায়। এখানে আমি যেমন একজনকে জিজ্ঞেস করেছিলাম, তার থেকে 5,000 টাকা নেওয়া হয়েছে, কিন্তু তাকে কোনো বিল ভাউচার রসিদ কিছুই দেওয়া হয়। হ্যাঁ, কারচুপি হয়। হ্যাঁ, এবং তার থেকে বড় কথা হচ্ছে এই শ্মশান সমিতির সম্পাদক, যিনি নিজেকে সম্পাদক বলে পরিচয় দিচ্ছেন, আপনি তো দেখলেন তার মেমোরেন্ডামে কোনো নামই নেই, মানে সরকারের খাতায় রিনিউয়ালও হয়নি, নবীকরণও হয়নি, কিন্তু মানে আগেও তার কোনো নামও নেই। তাহলে তিনি কি করে নিজেকে সম্পাদক বলে পরিচয় দিয়ে শবদাহ হওয়ার মতো কাজ পরিচালনা করেন? এবং আপনাকে আমি দেব, ডেথ সার্টিফিকেট পর্যন্ত প্রদান করছেন কি করে আমি জানি না। শবদাহ, হ্যাঁ, দাহ করা হয়, এখনও হয়। হ্যাঁ, এই তো আপনি দেখতেই পাচ্ছেন ওখানে চুল্লি আছে, এখানে কাঠে দাহ করা হয়, ওইখানে একটা চুল্লি ওই যে দেখছেন আপনি, এবং ওই দিকেও আরেকটি চুল্লি আছে, দুটো চুল্লি আছে দেখুন, ওই যে ওখানে এই যে চুল্লি আছে, এখানে দুটি চুল্লি আছে। এবং সেক্ষেত্রে কী করে এই মানে শবদাহর মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস কি করে একজন পরিচালনা করে কারা এই শবদাহের? এখন তো উনি নিজেকে সম্পাদক বলেন, এবার আমি জানি সম্পাদক কাছে একটা সার্টিফিকেট আসছে, শংসাপত্র, হ্যাঁ, যেটাতে দেখা যাচ্ছে হাজিরাতলা শ্মশান সমিতি এবং ওই প্রশান্তবাবুর স্বাক্ষর করা, মানে মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট উনি দিচ্ছে। যদি ডেথ সার্টিফিকেট হয়, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন,
যে ডেথ সার্টিফিকেটকে শ্মশান সমিতি পারে দিতে, শ্মশান সবসময় ক্রিমিয়েশন সার্টিফিকেট দেবে। সেটা নিয়ে নিয়ম হচ্ছে কলকাতার ক্ষেত্রে আপনি যদি হিমতলায় যান দেখবেন ওরা ক্রিমিয়েশন দেবে, ওটা নিয়ে আপনাকে গিয়ে ওই SN ব্যানার্জি রোড থেকে তুলতে হয়। বা হ্যাঁ, এখানে নিয়ম হচ্ছে কি আপনাকে এখান থেকে ক্রিমিয়েশন দেবে, ক্রিমিয়েশনটা নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি ডেথ সার্টিফিকেট পাবেন। তাহলে আপনার ওই ধরুন মানে অনেক সময় যদি এরকম হয় যে কোনো লাশ হ্যাঁ। এটাকে অনেক মানে অনেক কারণে হয়তো মৃত্যু হয়েছে, সেটা সামনে আসলে অনেক হতে পারে, সেরকম লাশ তো এখানে পুড়িয়ে ফেলা। এখন সম্ভাবনা থেকেই যায়, হতেই পারে। এখন হয়েছে কি না আমি জানি না, কিন্তু দেখুন আমার দুটো বড় প্রশ্ন যে তিনি কি করে নিজেকে শ্মশান সমিতির সম্পাদক বলে পরিচয় দিচ্ছেন এবং কি করে এই রেজিস্ট্রেশন নাম্বারটি ব্যবহার করছেন সোসাইটি সেক্টরে, এবং এইগুলোর প্রতিবাদ করাতে এখানে অ্যাকচুয়ালি এইখানে কি হয়েছে, ওই প্রশান্ত রায়ের ছত্রছায়ায় এখানে প্রচুর গাঁজা মদের আড্ডা বসে, এবং সেটা আমি অলরেডি কমপ্লেন করেছি এবং আপনাকে আমি দেখাই। কোথায় কোথায় কমপ্লেন করেছেন? আমি প্রথম যেটা আঘাতের শিকার হই, আমি নার্কোটিক্সে কমপ্লেন করেছিলাম, হ্যাঁ, NCB নার্কোটিক্স ব্যুরো আর কি, সেন্ট্রাল গভর্নমেন্টে, এবং ওখান থেকে ওরা খুব সদর্থ পদক্ষেপ নিয়েছিল। আমার একটা প্রশ্ন, নার্কোটিক্সকে আমি যখন কমপ্লেন করি, নার্কোটিক্স আমাকে মেল পাঠিয়ে জানাচ্ছে, আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আমাকে অ্যাসিওর করছে যে আপনার এই তথ্য পরিচয় গোপন রাখা হবে। সেখানে তারপরে এই সম্পাদক, যিনি আমি এইভাবেই বলছি ভুয়ো সম্পাদক, আমাকে কি করে বারবার বলছেন যে আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ বিরক্তিত হচ্ছে, এবং আমি আপনাকে তার ভিডিও রেকর্ডিংও দিতে পারি, যে দেব, যে কি করে উনি বলেন যে পুলিশ নাকি বিরক্ত হচ্ছে, এবং বলছে তুমি তো থানায় গিয়ে কমপ্লেন করেছো। এবং বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, আমি এবং এখানে যিনি ডেড বডি দাহ করেন আর কি, দেবাংশু মুখার্জি, আমাদেরকে বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে, আমাদেরকে মারা হবে এরকম, মানে যে কোনো দিন একটা বড় দুর্ঘটনা আমার উপর দিয়ে আক্রমণ চলে আসতেই পারে। এবং এই ব্যাপারে আমি সম্পাদককে জানিয়েও কোনো সুরাহা পাইনি, এবং বুঝতেই পেরেছি যে উনি মানে পরোক্ষভাবে তাদেরকেই সহযোগিতা করেছেন এবং রাস্তা খুলে দিয়েছেন যে এখানে তোমরা বসে যথেচ্ছভাবে করো। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যে একটা সোসাইটির সেক্রেটারি যদি থাকে, তার তাহলে প্রেসিডেন্ট, ট্রেজারার সব থাকবে, 7 জনের গভর্নিং বডি থাকবে মিনিমাম, সেটা প্রকাশ্যে আনা হোক, এবং এই এত বছর কিভাবে কি অডিট হয়েছে না হয়েছে সেগুলো প্রকাশ্যে আনা হোক। আর যদি সেটা না হয় তাহলে সোসাইটিস অ্যাক্ট তারা যেন যথোপযুক্ত আইনি পদক্ষেপ নেয়, কারণ এটা কোনো সাধারণ ক্লাব না, এখানে সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ কাজ হয়। হ্যাঁ, মানুষ পোড়ানো হয়, এরকম একটি কাজ হয়। আরেকটি অনুরোধ, এখানে বছরে যে পুজোটা হয়, দেখুন এটা তো জনসাধারণের অর্থ তুলেই হয়, এই পুজোটা যেন স্বচ্ছতার সাথে হয়, এবং যেন আমরা প্রশাসনিক লেভেলের বিভিন্ন মানুষদের নিয়ে কমিটিতে রেখে সেই কমিটি করে, এবং সেটা যেন পরবর্তীকালে ইয়েতে আসে, অডিট হয়, এবং বাৎসরিক যেন সব কিছুর অডিট হয়, এইভাবেই যেন হয়। এবং শ্মশানে যে ধরনের হচ্ছে যেন CCTV ক্যামেরা বসানো হয়, এটাই আমার আবেদন। এটা আর কি আপনারা একটু দেখুন আর কি, এই